afternoon. Um, Previous day I have discussed about introduction about DNA replication process, and now I will discuss you about the enzymes involved in DNA replication. We know that DNA replication is a semi-conservative process. I have explained it, okay, because the parental and daughter strand together helps to make it semi-conservative. One is continuous, another is discontinuous strand, leading strand and lagging strand, which is called also called a fragment as Okazaki fragment. Okay. Now this is the structure of DNA. What we are seeing in this structure, এই স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি যে পার হেলিক্যাল টার্ন there is 3.4 nanometer length, okay, for one helical turn. মানে একটা হেলিক্যাল টার্ন যদি নেওয়া হয় মানে একটা টার্নে ওদের 3.4 ন্যানোমিটার ডিস্টেন্স থাকে পার টার্নের লেন্থে, ঠিক আছে। অ্যান্ড কি দেখতে পাচ্ছি আমরা সুগার ফসফেট ব্যাকবোন, নাইট্রোজেন বেসেস অ্যান্ড হাইড্রোজেন বন্ড। এই নাইট্রোজেন বেসকে অ্যাটাচ করে রাখে কে হাইড্রোজেন বন্ডগুলো, এবং কি দেখতে পাওয়া যায় সুগার ফসফেট ব্যাকবোন, আর পার হেলিক্যাল টার্ন হচ্ছে 3.4 ন্যানোমিটার, ওকে। এবার আমরা দেখব ডিএনএ স্ট্রাকচারটা একটু ছোট করে আমরা ডিসকাস করে নেব। ডিএনএ স্ট্রাকচারটা যদি আমরা বলি, what is the structure of DNA, how we will explain it? Actually DNA is a double helix model which is proposed by Watson and Crick, scientist Watson and Crick, the model of DNA, double stranded DNA structure. So DNA is a double helix that is held together by weak hydrogen bond, which is held together by the weak hydrogen bond, and a nucleotide bases are there. What are the nucleotide bases? That is the nitrogen bases are. The nucleotide consists of the subunit that make up DNA, made of three components. Number one is phosphate group, second deoxyribose, that is 5 carbon sugar, and the third is nitrogen containing bases. And what are the nitrogen bases? Adenine, guanine, thymine and cytosine. And if we say nucleoside, there are two discussion, nucleoside and nucleotide. In case of nucleoside there is no phosphate group, but in case of nucleotide there is nitrogen bases, sugar phosphate backbone, and nitrogen bases, sugar and phosphate group, okay. What are the 4 nitrogen bases? The 4 nitrogen bases, firstly I have to tell about the purine and pyrimidine. What are purine and what are pyrimidine? Purine consisting of adenine and guanine, whereas pyrimidine consisting of thiamine and cytosine. পিউরিনের দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের দুটো টাইপ, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। তেমনি আরএনএর ক্ষেত্রে থাইমিনের জায়গায় থাকবে ইউরাসিল, ডিএনএর ক্ষেত্রে থাইমিন থাকবে। তো এইটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। যখন একটা ডিএনএ এর উপর হেলিকেজ গিয়ে কাজ করছে, হেলিকেজ এমন একটা এনজাইম, আমি আগের দিন বলেছিলাম হেলিকেজ কি করছে, হেলিকেজ হচ্ছে ডিএনএ যে হাইড্রোজেন বন্ডগুলো সেইগুলোকে ভেঙে দিচ্ছে, ব্রেক করছে। হেলিকেজ এনজাইম ব্রেক করে যে নাইট্রোজেন বেসগুলোকে তাদেরকে সেপারেট করে দিচ্ছে, যার ফলে দুটো স্ট্র্যান্ড আস্তে আস্তে খুলে যাচ্ছে, আনওয়াইন্ড হচ্ছে। ওই আনওয়াইন্ড হওয়ার যে ফার্স্ট স্টার্টিংটা, সোর্সটা ওয়াই শেপের একটা স্ট্রাকচার নিচ্ছে। তোমরা যদি এখানে দেখো, এই যে প্রথমে ওয়াই শেপের একটা স্ট্রাকচার, ফার্স্ট আনওয়াইন্ডিং বা ফার্স্ট কয়েলিংটা যে ওপেন হচ্ছে, সেই কয়েলিং ওপেন হওয়ার যেটা একটা ওয়াই শেপের স্ট্রাকচার হয় না। তোমরা যদি দেখো, আমরা যে এই যে চুলে যে বিনুনি বাঁধা থাকে, যখন বিনুনিটা নিচ থেকে গার্ডারটা খোলো তখন কি হয়, একটা ওয়াই শেপের স্ট্রাকচার দিয়ে খোলাটা স্টার্ট হয়। তো সেই যে ওয়াইটা দুটো দিয়ে খুললে, দুটো জিনিস খুললে যে ওয়াইটা, সেই ওয়াইয়ের যে পয়েন্টটা মাঝখানে যেটা ওপেন করছে, ওয়াইটা করতে হেল্প করছে, সেইটাকে আমরা বলে থাকি ওয়াই শেপের স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ইনিশিয়েশন স্টার্টস উইথ রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ইনিশিয়েশন রেপ্লিকেশন ফর্ক থেকে স্টার্ট হচ্ছে, আর যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলি রেপ্লিকেশন অরিজিন, ঠিক আছে।
এবার আমরা দেখবো যে বেসেসের পেয়ারগুলো আমরা জানি আগের দিন পড়েছিলাম what are complementary base pairing. Adenine always pair with thymine, whereas guanine also pair with cytosine, always pair with cytosine. And complementary strands, as they are complementary to each other. Sequence of bases on one strand determines the sequence on the other hand. Make up a double helix and serve as a template to build DNA. This is the pairing between the bases. This is the pair between the bases of adenine, guanine, thymine, cytosine. Okay. Here the picture you will see there the bases which are complementary to each other. They are complementary paired with each other. Okay. So this is the replication. Step 1. This is the first process we will start. Okay. Step 1. First, the double helix unwinds. How? With the help of helices, the hydrogen bond breaks and the nitrogen base gets detached from itself, and the two strand detaches from itself. Then they got separated and start replication fork starts to begin and replication starts. So first DNA helicase works as the enzyme which breaks the hydrogen bonds. Second, hydrogen bonds. What is hydrogen bond? These bonds hold the nucleotides together. Okay. Third is protein. Protein which attach to the strands to keep the bonds from reforming. SSB binding protein. SSB protein. What is SSB protein? এখানে লেখা নেই আমি বলে দিচ্ছি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবি প্রোটিন হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যে কি করবে সুপার কয়েলিংটাকে আটকাবে which prevents from super coiling যাতে সুপার কয়েলিং না হয় তাই আটকাবে সেটা কে আটকাবে এসএসবি অর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ঠিক আছে এবার হচ্ছে রেপ্লিকেশন পথ এইগুলো হচ্ছে পয়েন্ট যেগুলো মনে রাখা দরকার রেপ্লিকেশন স্টার্ট হওয়ার সময় replication fork কি the two areas where the DNA opens up to allow replication to occur the point where the two strands starts to separate and replication initiates the point is known as replication fork. Okay. Step 2. Then nucleotides are added. How nucleotides added? New DNA strand will synthesize with the help of nucleotides being added to each nitrogen bases. How it's possible? New nitrogen bases will start to attach from the new strand so that new strand will start to begin. নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে যখনই নতুন নিউক্লিওটাইড কে অ্যাড করবে DNA polymerase. DNA polymerase is actually the main replicating enzyme. DNA polymerase 3 obviously the main replicating enzyme. What is DNA polymerase? The enzyme that moves along each strand adding nucleotides. এমন একটা এনজাইম যে টেমপ্লেট থেকে নতুন স্ট্র্যান্ড তৈরি করার জন্য একটা করে নিউক্লিওটাইড অ্যাড করতে থাকবে আর আস্তে আস্তে কি হবে নতুন একটা টেমপ্লেট স্ট্র্যান্ড তৈরি হতে শুরু করে দেবে ঠিক আছে স্টেপ 3 হচ্ছে দুটো ডিএনএ স্ট্র্যান্ডস এবার তৈরি হবে এবার কোন এনজাইমের কাজ হবে এবার হচ্ছে ডিএনএ পলিমেরেজ রিমেইন অ্যাটাচড আনটিল অল দ্য ডিএনএ ইজ রেপ্লিকেটেড যতক্ষণ না সবকটা ডিএনএ পুরোপুরি রেপ্লিকেটেড না হচ্ছে ততক্ষণে কি হবে DNA polymerase attach until DNA polymerase attach হয়ে থাকবে ঠিক আছে যতক্ষণ না নিউ DNA replicate হচ্ছে নিউ DNA once process is completed two new strands are completed যতক্ষণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ না কমপ্লিট হবে নিউ স্ট্র্যান্ডস ততক্ষণ চলতেই থাকবে প্রসেসটা কমপ্লিট যখনই হবে তখন দুটো স্ট্র্যান্ডস কমপ্লিটলি ফর্ম করে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স এবার আইডেন্টিক্যাল সিকোয়েন্স কিন্তু সিকোয়েন্সটা মানে হচ্ছে যে পরপর সিকোয়েলটা ফলো করবে এ বি সি ডি বা এটিজিসিসি এটিজিসিসি সিকোয়েন্সটা দুটোতে ইকুয়াল ফলো করবে মানে এ যদি থাকে এই স্ট্র্যান্ডে তাহলে ওই স্ট্র্যান্ডে অবশ্যই টি থাকবে এর পাশে এই স্ট্র্যান্ডে যদি জি থাকে তাহলে ওই স্ট্র্যান্ডে অবশ্যই সি থাকবে মানে একে অপরের সাথে পেয়ারিং হয়ে একটা সিকোয়েন্স ফলো আপ করবে পুরো দুটো ডাবল স্ট্র্যান্ড মিলিয়ে ঠিক আছে এবার হচ্ছে কিছু এনজাইম আছে যারা কি করবে প্রুফ রিডিং এ হেল্প করবে হোয়াট ইজ প্রুফ রিডিং মানে হচ্ছে ধরো তোমার সিকোয়েন্সটা কিছু ভুল আছে
বা ঠিকঠাক অ্যাডিশনটা পরপর হলো না সিকোয়েন্সটা, বা প্যালিন্ড্রমিক সিকোয়েন্স আমরা জানি দুদিক দিয়ে অপোজিট প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, একদিক দিয়ে রিডিং করবো উল্টো দিক দিয়ে আবার রিডিং করবো, সেটাকে আমরা প্যালিন্ড্রমিক বলে থাকি। তো সিকোয়েন্সে যদি কিছু ভুল থাকে বা কোনো রকম যদি কোনো এরার্স থাকে সেইটাকে কারেকশন করা কাজ হচ্ছে প্রুফ রিডিং। The polymerase can only add a nucleotide if the previous one was correctly placed. পলিমারেজ যখনই নিউক্লিওটাইড অ্যাড করতে পারবে যখন দেখবে যে আগের নিউক্লিওটাইডটা অ্যাড হয়ে আছে ঠিক জায়গাতে, তবেই না দ্বিতীয় নিউক্লিওটাইড অ্যাড হবে। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ডিএনএ ক্যান গো ব্যাক অ্যান্ড রিমুভ দ্য ইনকারেক্ট নিউক্লিওটাইড অ্যান্ড রিপ্লেস ইট উইথ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে যে আবার পুরোনো ফর্মে ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে আবার আগের নিউক্লিওটাইডটাকে কারেক্ট করে আবার রিপ্লেস করে নিউ নিউক্লিওটাইড অ্যাড করছে, দিয়ে আবার নতুন স্ট্র্যান্ড ফর্ম করছে, মানে এরকম করে পুরো প্রসেসটা তৈরি হচ্ছে, ইনিশিয়েশন প্রসেসটা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা ইনিশিয়েশনটা পড়লাম, নেক্সট ডে পরের পার্টটা আমরা ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।